ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আরেকটি ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি পাঠিয়েছেন এক ভাই, তার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার জীবনের ঘটে যাওয়া ঘটনা নিয়ে আপনাদের কিছু কথা বলবো। আব্বু এবং আম্মু দুজন সেপারেশনের যাওয়ার পর আমি আম্মুর সাথে ছিলাম। আম্মু যতদিন ছিল তাদের সবটুকু দিয়ে আমাকে আগলে রাখার চেষ্টা করেছে। আমার মা এবং বাবা দুইটা চরিত্রের ভূমিকা পালন করে আমার মা। বাবার আদর কেমন হয় সে কখনো অনুভব করেনি, সেই সুযোগ আমাকে কখনো মা দেয়নি। আমার মা তার সুন্দর সময়ের সবটুকু আমার পিছনে নষ্ট করেছে। আমার মায়ের অল্প বয়সে বিয়ে হয় বাবার সাথে। যখন তালাক হয় তখন আমার বয়স 5 বছর, আমার মায়ের বয়স 26 বছর। মা আমাকে নিয়ে সংগ্রামী জীবন থেকে নেই, যে জীবনে তার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমার আম্মুর পরিবারের মানুষজন তাকে অসংখ্যবার চেষ্টা করেছে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মা একমাত্র আমার দিকে তাকিয়ে বিয়ের চিন্তা কখনো করেনি। বাবার বাড়ির প্রতি নির্ভরশীল না হয়ে নিজে একটি জব করেছে। নানা বাড়িতে অনেক কিছু থাকার পরেও মা তার নিজস্ব ইনকামে আমাকে পড়াশোনা করানোর চেষ্টা করেছে। জীবনে অভাব কী সেটা আমাকে বুঝিয়েছে, জীবনের সচ্ছলতা কী সেটাও আমাকে বুঝিয়েছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়া অবস্থায় আমার মা একটা দুর্ঘটনায় মারা যায়। আম্মুর মৃত্যু আমাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে ফেলে। আমি দিশেহারা হয়ে যাই। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো তেমন কেউ ছিল না। নিজেকে নিজেই সামনে নিয়েছি অনেক কষ্ট করে। আমার মায়ের আদর্শ, আমার মায়ের দার্শনিক কথাবার্তা, মনে করে তার অদৃশ্য অনুপ্রেরণা আমাকে খারাপ সময় থেকে বের করেছে। এই খারাপ মুহূর্ত আমি আমার বাবাকে পাশে পাইনি। কি জানি, হয়তো আমার মায়ের মৃত্যুর সংবাদটাও সে শুনতে পায়নি তখন, কারণ সে বাংলাদেশে থাকে না। উচ্চবিলাসী সেই মানুষটার অবস্থান হচ্ছে ইউকেতে। ওখানে তার সংসার হয়েছে, কোনো এক বিদেশি নারীকে সে বিয়ে করেছে। সেখানে আমার 2টা বোনও আছে। আমি এখন অনেক বড় হয়ে গেছি, পড়াশোনা শেষ করছি, একটা ভালো জব করছি। একটা বাসায় একা থাকি, খুব একা লাগে দিন শেষে। মাকে প্রচণ্ড মিস করি, বাবাকে কখনো আমি মিস করতাম না। কিছুদিন আগে সে আমাকে কল করেছিল আমার খালা আমনির কাছ থেকে আমার নাম্বার নিয়ে। জীবনে প্রথম বাবার সাথে ফোনে কথা বললাম, কিন্তু তার সাথে কথা বলার মতো কোনো কথা আমি খুঁজে পাচ্ছিলাম না। সে দেশে এসেছে, আমার সাথে দেখা করতে চায়। আমি বুঝতে পারছি না যে মানুষটার আমার কাছে হাজারো অভিযোগে অভিযুক্ত, তার সাথে দেখা করা কি আমার উচিত হবে? তার মুখোমুখি বসে তার কথা শোনা, তাকে সহ্য করা আমার পক্ষে কি সম্ভব হবে? সে যদি এত বছর পরে আমাকে তার ছেলে হিসাবে দাবি করে, আমি কি তার দাবি মানতে বাধ্য? আমার জীবনের সাফল্য এবং ব্যর্থতা সব কিছুতেই আমার মা জড়িয়ে আছে। এখানে আর কারো কোনো অবস্থান নেই। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করে জানাবেন জীবনের সাথে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনী, বাস্তব জীবনের ঘটনা এই চ্যানেলে সব সময় পাবেন। আপনার জীবনে রোমাঞ্চকর কাহিনী ঘটে থাকলে আমাদের কাছে নির্দ্বিধায় বলতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।